এখন তোমাদের শেখাবো অ্যাবান্ডেন্ট সংখ্যা। অ্যাবান্ডেন্ট সংখ্যা হচ্ছে, আমরা জানি নিখুঁত সংখ্যা জেনেছি, অ্যাবান্ডেন্ট সংখ্যা হচ্ছে সমৃদ্ধ সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাটার আলাদা কিছু গুণ আছে, যে গুণগুলো দিয়ে আমরা এটাকে অ্যাবান্ডেন্ট নাম্বার বলতে পারি। তা কী সেই গুণগুলো? ফার্স্টে আমরা দেখছি, ধরো 12 একটা সংখ্যা। 12কে আমরা ভাগ করতে পারি, 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 12কে 1 দিয়ে ভাগ যায়, 12কে 2 দিয়ে ভাগ যায়, যায় তো? 12কে 3 দিয়ে ভাগ যায়, 12কে 4 দিয়ে ভাগ যায়, 12কে 6 দিয়ে ভাগ যায়, 12 নেব না। তাহলে ভাগ যাচ্ছে হচ্ছে যে সংখ্যাগুলো ভাগ যাচ্ছে সেগুলো আমরা যোগ করি। 4 আছে 10, 11 12 13, 14 15 16, অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 6 করলে আমরা পাচ্ছি 16। এই 16 সংখ্যাটি কিন্তু 12 থেকে বড়, 12 থেকে 16 বড়। অর্থাৎ উৎপাদক বলে মানে যাকে যা দিয়ে ডিভিজিবল মানে বিভাজ্য যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোর সমষ্টি যদি মূল সংখ্যাটার থেকে বড় হয়, সেই ক্ষেত্রে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো অ্যাবান্ডেন্ট সংখ্যা, অ্যাবান্ডেন্ট নাম্বার বা সমৃদ্ধ সংখ্যা। এরকম সংখ্যা প্রচুর পাবে, প্রচুর আছে আমাদের যদি আমরা যোগ করি তাহলে 1 থেকে 100 মধ্যে আমরা 22টি সংখ্যা পাবো। তাই আমরা আরেকটা সংখ্যা নিয়ে টেস্ট করি। সেই সংখ্যাটি আমি ধরে নিচ্ছি 24। 24 কি দিয়ে ভাগ যাচ্ছে? 1 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, কি যাবে তো? 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে, আরো যাবে, 8 দিয়ে ভাগ যাবে, 3 8 24, 12 দিয়ে ভাগ যাবে। এছাড়া 24 বাদে আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 24 ভাগ যাবে। সুতরাং আমরা দেখি যোগ করে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 12 ওই যোগ করে দেখি। 12 8 20, 20 আর 10 30, 31 32 33 34 35 36, অর্থাৎ 36। 36 সংখ্যাটা কিন্তু 24-এর থেকে বড়, 24-এর থেকে 36 বড়। অর্থাৎ যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে সেই সংখ্যাগুলোর সমষ্টি মূল সংখ্যাটি থেকে বড়। এরকম ক্ষেত্রে আমি আগেই বলেছি, এরকম সংখ্যাকে বলা হয় অ্যাবান্ডেন্ট নাম্বার। আমরা অ্যাবান্ডেন্ট নাম্বার বলে আমরা ওদেরকে বলবো, অর্থাৎ অ্যাবান্ডেন্ট নাম্বার বা সমৃদ্ধ সংখ্যা। সুতরাং আমরা তাহলে জানলাম সমৃদ্ধ সংখ্যা কাকে বলে, এবং আরেকটা কথা জানলাম 1 থেকে 100-র মধ্যে 22টি সমৃদ্ধ সংখ্যা আছে। সুতরাং আমরা এখন সমৃদ্ধ সংখ্যা বলতে পারবো। এবার বাড়িতে বসে আমরা খুঁজে দেখবো যে কোনটা সমৃদ্ধ সংখ্যা আছে। সুতরাং আমরা জানতে পারবো যে সমৃদ্ধ সংখ্যা কোথায় আছে।